এই কিন্তু কারেন্টের তার লাইন গেছে, এই লাইনের উপর যত ওই যে পাখিগুলো দেখতেছেন সব ঘুঘু, আর ইচ্ছা মতন ঘুঘু পরে এই জায়গার মানুষে কিন্তু কেউ ওই প্রাকৃতিক পাখিগুলো মারে না। কিন্তু মগে এলাকায় এলে যদি দেখতে হ্যাঁ একটা শটকা নিয়ে ওই বান্দর পোলাফান আছে না, শটকা নিয়ে টুস করে মারিয়ে দিয়ে হ্যাঁ কীভাবে খাওয়া লাগবে ওই ধান্দায় থাকতো। তাই কথা হয়েছে কি, প্রকৃতিরা প্রকৃতিতেই সুন্দর, বন্যেরা বনে সুন্দর, একটা কথা আছে না, এই জিনিসটা মাথায় রাখতে হইবে। এই সৌন্দর্য যদি আপনি না থাকতে দেন একটা সময় কিন্তু এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই এই পৃথিবী এত সুন্দর পৃথিবী কিল্লিকে আমরা ধ্বংস করবো, মুখে কি কোনো কাম আছে? অর্থাৎ কোনো কাম নাই। অর্থাৎ এই বন্যেরা বনে সুন্দর, এই পাখিগুলা বনেই সুন্দর, এরা ঘরে না, খাঁচায় না। অতএব খাঁচায় পালা যাবে না, এই বনের মধ্যেই রাখতে হইবে। যতই প্রকৃতি নিয়ে ভিডিও করেন আর একটা খাঁচা দিয়ে যত খাওয়ান আর যত সৌন্দর্য করেন, একটা জিনিস মনে রাখেন, আপনি হেরে বন্দি করে জেলখানায় রাখকে যে সৌন্দর্য ফুটাইতেছেন, হেই ফুটানি কোনো কামে লাগবে না। ফুটানি যদি ঠিক মতো ফুটাইতে হয় ওরে সাইডে দিতে হইবে আল্লাহ রাস্তায়। আপনি যদি পারেন আপনার সাথে খাওয়ান দেন, উড়ে খাইয়ে যাইবে। আপনি এই যে নিজে আটকাই রেখে পাইলিয়া একবারে ভিডিও করে একজনে দেই যে সারা দেশ বাসাই লাইতেছেন, ওইগুলো না। বন্যেরা বনে সুন্দর, ফুল গাছেই মানায় আতে না, এই কথাটা মনে রাখতে হবে। তো এই প্রকৃতিকে এই সিনারিতে আইসিবার এই দৃশ্যগুলো দেখে মনে পড়ছে, এই জন্য ওই প্রকৃতিপ্রেমী যারা পাখি পালেন একেবারে পাইলে উল্টে লাইতেছেন, প্রকৃতির প্রেমে অন্ধ বানাই লাইতেছেন। সেই অন্ধ বানাইয়ে কোনো লাভ নাই। যদি সেই প্রকৃতির সেই ভালোবাসা দিয়ে যদি ওই পাখিগুলারে বন্দি রাখলে, আর আপনি চিন্তা করেন তো, যদি আপনার 3 বেলা খাওয়ন দিয়া যদি কয় যে জেলখানায় থাকা লাগবে, আপনার কেমন লাগবে? এই জিনিসটাই চিন্তা করবেন। তাই পাখিরা এরা যে উড়ে বেড়াইবে সেই সুযোগটা আপনাকে দিতে হইবে। মুই যে